হাই, কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। দেখো, আজকে বানাবো এঁচোড়ের কাটলেট। এঁচোড় যেটা গাছ পাঠা বলি আমরা, কাঁচা যে কাঁঠাল হয় সেইটা, জ্যাকফ্রুট, কাঁচা কাঁঠাল। তো সেইটা আমরা কি করব, সিদ্ধ করে নেবো প্রেসারে, ভালো করে সিটি দিয়ে, তার সাথে আলু দেব, দিয়ে ওটা সিটি দিয়ে নিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। করে নিয়ে একটু সর্ষের তেল কড়াইতে দিয়ে ওটা একটু ভাজা ভাজা করব। তার মধ্যে দেব একটু আদা বাটা আর নুন, একটু মিষ্টি, একটু হলুদ। আর আমার যে একটা মশলা করা থাকে, স্পেশাল মশলা, আমার পুরনো ভিডিওতে দেখতে পাবে, দেখলে আমি বলে দিচ্ছি। তাও ওই মশলাটা এর মধ্যে যাবে। আর এই আলু সেদ্ধটা একটু ভাজা হয়ে গেলে এঁচোড়টা, তার মধ্যে আলু সেদ্ধটা দেব। ভালো করে এটাকে একটুখানি ভাজা ভাজা কষাতে হবে। আর ওই মশলাটার মধ্যে তোমার থাকে জিরে, ধনে, আস্ত, তারপরে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, একটু মৌরি, তারপরে তোমার স্টার অ্যানিস, সব মিলিয়ে ওটাকে একটু তেজপাতা ভালো করে ভেজে, বড় এলাচ, কিছু যদি ভুল হয়ে থাকে তোমরা ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে ভালো। সব দিয়ে ওই মশলাটা শেষে দিয়ে একটু বাদাম দিয়ে দিলাম, একটু কোচানো নারকেল দিলেও আরও বেশি ভালো হয়। তো নারকেলটা আমি দিইনি, তোমরা থাকলে অবশ্যই দিয়ে নেবে। দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে মাখো মাখো করে এটা নামিয়ে ঠান্ডা করতে হবে। করে তারপর গোল গোল করে ভাগ করে নিয়ে এটা কাটলেটের আকারে শেপ দিয়ে আমরা কি করব, একটু ময়দা নেব শুকনো, আর একটু ময়দার ব্যাটার তৈরি করে নেব। নিয়ে শুকনো ময়দায় প্রথমে একটুখানি শেপটা দিয়ে একটু শুকনো ময়দা মাখিয়ে নেব। নিয়ে তারপর ময়দার ব্যাটারে চুবিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়ো মাখাবো। মাখিয়ে একটু জল দিয়ে, প্লেন জলে ডুবিয়ে নিয়ে তারপর আমরা তেলে ছাড়বো। তাহলে কী হবে, বিস্কুটের যে গুঁড়োগুলো পড়ে তেল নষ্ট হয় চপ ভাজার সময়, সেই গুঁড়োগুলো তেলের নিচে পড়বে না, তেলটা একদম পরিষ্কার থাকবে। আচ্ছা, এই কাটলেটগুলো আমরা আগে একটু ভেজে, একবার ভেজে তুলে নেব, নিয়ে তারপর দ্বিতীয়বার আবার ভাজবো। তাহলে ভীষণ ক্রিস্পি হবে, খেতে খুব ভালো লাগে হবে। তোমরা বানিয়ে কিন্তু অবশ্যই খাবে, দারুণ হয়েছিল খেতে। আর এই যে তোমাদের বললাম জলে ভিজিয়ে নিয়ে তারপর চপটা তেলের মানে কাটলেটের তেলের মধ্যে দিতে, বা চপও তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই তাতেও। এবার এইটা করলে কি হবে, তেলটা, বিস্কুটের গুঁড়োটা পড়ে যে তেলটা নষ্ট হয়, এটা আমরা একটা দোকানের চপ খেতে গিয়ে বন্ধুরা মিলে এটা দেখেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাহলে কিন্তু তেলটা একদম নষ্ট হবে না, পরিষ্কার তেল থাকবে, আর তেলটা কম অ্যাবজর্ব করবে। এইভাবে তোমরা বানিয়ে অবশ্যই খাবে। এটা সস দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, মাস্টার্ড সস দিয়ে, টমেটো কেচাপ দিয়ে, একটু পেঁয়াজ, শসা, যে যেরকম স্যালাড পছন্দ করো দিয়ে এটা পরিবেশন করবে। এটা দারুণ লাগে খেতে, তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে। এবার খাওয়ার সময় ওটা তোমরা বুঝতেই পারবে না যে ওটা মোচা খেলে না এঁচড় খেলে। দেখো, অবশ্যই বানিয়ে খাবে, পুরোটা দেখবে, স্কিপ না করে। তাহলে ছোটো ছোটো যে টিপসগুলো, তাহলে সেগুলো জানতে পারবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।